এক শ্রেণী মানুষ, ওদের আচার আচরণ ব্যবহার এত খারাপ, মানুষ এক পর্যায়ে অতিষ্ঠ হইয়া ওর ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। আচ্ছা ব্যাপারটা কি? ওর ব্যাপারে কুত্তার চেয়েও খারাপ মন্তব্য করলেন কেন? আবার এক শ্রেণী মানুষ, ওর আচার আচরণ ব্যবহার এত ভালো, মানুষ খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। এই বাস্তবতা না অবাস্তবতা? আচ্ছা বলেন তো, আমি বলছি যেটা কুত্তার চেয়েও খারাপ মন্তব্য করে, ওর চক্ষু কয়টা? আর যাকে বলছে ফেরেশতার মতো চরিত্র, ওর চক্ষু কয়টা? এই যাকে বলছেন কুত্তার চেয়ে খারাপ, কান কয়টা? যাকে বলছে ফেরেশতার মতো চরিত্র, কান, এর চক্ষু কান কয়টা? কোনো অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য আছে? তাইলে বুঝতে হবে আল্লাহর বান্দারা, মানুষের সুরাত হইলেই মানুষ হওয়া। বলেন, মুখ খুলে বলেন, মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যদি হইতই, কবি এক কথায় বুঝাতে দিয়ে বলছিলেন, কি বলছিলেন? গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলেহান এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে দেখতে সুরাতে অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই, কিন্তু আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহি আলাইহি, আর আল্লাহ রাসূলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব সাল্লাল্লাহু আলাইহি। তাহলে দুই মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে আছে। তাহলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া। এখন মানুষ কাকে বলে? এইটা বোঝার জন্য, বোঝাবার জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন মানুষ কাকে বলে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে বুঝেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ একটা গোশতের টুকরা দান করছে, কুদরতি গোশতের টুকরা। কথা ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা ওই কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন গোশতের টুকরার নাম কি? এক কথায় মুখস্থ করে বাড়ি দিয়ে বলেন, যার কলব ভালো, বলেন 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 সে ভালো মানুষ। আর যার কলব খারাপ, বলেন সে খারাপ মানুষ। আর আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, পরিষ্কারভাবে সংক্ষেপে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কার কথা? আল্লাহর কথা। আবার কোন? আল্লাহ। এখানে কি আল্লাহ বংশের কথা কইছে? না। মাইকটারে ঘুরাইতে মানা করছে, বলবো এই লোকটা খেলাটি করে, এই আপনি বারবারই করতেছেন, তাহলে বারবার মাইকটারে ঘুরাই না কেন? ওরা হয়তো সরাইতে পারো। একটু আগে আওয়াজ ভালো ছিল, আবার ওখানে বলবি ওরা সরাতে হয় না, শোনো। হ্যাঁ, আওয়াজ ওখানে মাইক দেওয়া লাগবে না, নাহলে আওয়াজ পৌঁছবে কেমন? সেই কথা বলতে চাইছিলাম, এই মানুষ সম্মানিত, মানুষ ভালো মন্দ, এই বিচার কির উপরে ভিত্তি করিয়া? বলেন, কির উপরে? না বংশের উপরে? আসতে কর। এই বংশের উপরে অনেকে যদি বলছে, এই যদি বংশের উপরেই হইতো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? শুনছেন না? এই তার বাবা ছিল কি? গোলাম, তিনিও গোলাম। তাইলে গোলামের ছেলে গোলাম, এর সমাজে কোনো মূল্য আছে? আচ্ছা, বংশের দিক থেকে একেবারে নিচু, হাবশ বংশ। আমরা যারা হজে গেছেন দেখছেন না কালো বংশের লোক? দেখছেন? ডকপথ কম না? কালো না? কথা হয় না। চেহারার দিক থেকে অত সুন্দর না। আচ্ছা, তাহলে চেহারাও সুন্দর না। শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, কিচ্ছু জানতো না, পড়বে কেমনে? বাপেও গোলাম, সেও গোলাম, পড়ার সুযোগ পায় না। তাহলে নাই বংশ, নাই চেহারা, নাই শিক্ষা, অর্থ নিচ্ছ, এক পয়সারও মালিক নাই, পাইবে কই? বাপেও গোলাম, তেও সেও গোলাম, পয়সা পাইবে কই? কি কোনো মূল্য আছে? কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে কি মূল্য? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বেহেশতে ঢুকবে না? কথা না। যেই বাহনের উপর আল্লাহ রাসূল বসা থাকবে, সেই বাহনের রশি ধরা থাকবে কার? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। এই বলছেন
এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সবাই মেরাজে গেছেন, বেহেশতের ভিতরে খরবের আওয়াজ পাওয়া যায়। ও ভাই জিবরাইল, এই খরবের আওয়াজ কিসের? বলে আল্লাহ রসুল আপনার বেলালের খরবের আওয়াজ। কি বুঝলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাজলিসের ভিতরে ঢুকতেন, তখন সম্মান সূচক ব্যবহার শব্দ করতেন। আমির, অর্ধেক দুনিয়ার রাজা, বাংলাদেশের মধ্যে প্রায় 200 দেশের রাজা, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেমন মহব্বত করতেন? তাকে মহব্বত কইরা মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করছিল। কথা কয় না? তাহলে নাই চেহারা ডকপথ, নাই শিক্ষা, নাই বংশ, নাই ক্ষমতা, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের দরবারে কি সম্মানের কোনো শেষ আছে? আছে, আছে। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো, শোনে আল্লাহর বান্দারা, পর্দা আলে মাহবুবরা, যারা দুনিয়ার পরিচয় পাইছে দুনিয়ার পাগল হয়েছে, আর যারা আমার মালিকের পরিচয় পেয়েছে তারা আমার মালিককে পাওয়ার জন্য পাগল হয়েছে। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ কোনোদিন শান্তি তালাশ করে পায় নাই, কোনোদিন পাবে না। এমন একটা লোক বের করতে পারবেন যে বলবে আমার কোনো সমস্যা নাই? আছে? কথা কর না? আপনাদের জীবনে শুনছে, দেখছে? আমরা শুনিও না, দেখিও না। সমস্যা আছেই আছে। এ দুনিয়া তো সমস্যার জায়গা, সমস্যা ছাড়া পাইবেন কই? এই ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, কথা কয় না। আর বর্তমানে তো বাপ মা খুব বিপদে আছে যুবক ছেলেদেরকে নিয়ে, মাদকে আসক্ত হয়ে গেছে। আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। বাজান, এখন তো বুঝবা না, মাদক এমন এক খারাপ জিনিস, তোমার জীবনকে ধ্বংস করে ফেলতেছে। তুমি তো দেখো খাওয়ার পরে খুব একটা মনে হয় নিজেই বাসা, গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে, পাহাড় দিয়ে চলে, বোঝেন তো? এই নৌকা পাহাড় দিয়ে চলতে শুনছে? নৌকা চলে পানির মধ্যে, ও পাহাড় দিয়ে চলে কেমন? এর অর্থ হইল ওই নেশা হইলে, মাদক সেবন করলে স্বাভাবিক সেন্স থাকে না, ঠিক না? আর যেগুলো মাদক সেবন করে একটা চেহারার দিকে ঠিক মতো আওয়াজ হয় না। আল্লাহ মাফ করে দেন আমাকে, সব এলাকার সব যুবক সবাইকে মাফ করে দেন। আমাদের এলাকার ভিতরেও আমি কিছুদিন আগে এই যে বাড়িয়েছিলাম নির্বাচন লক্ষ্য করি, শুনি কি মাদকে গেছে বই গিয়ে। আমি বলি ইন্ডিয়া বলে হুজুর, গার্জিয়ান আমার কয় হুজুর 7ম শ্রেণীতে পড়ে, মানে ক্লাস 7। হুজুর ওই বাচ্চারাও মাদকে আসক্ত হয়ে গেছে, কিভাবে ধ্বংস করে দিচ্ছে। আমি কলে যাও, ঠিক আছে, আমি কয়েকদিন বাড়ি আছি তো, একটু চেষ্টা করে দেখি। এবার আল্লাহর মধ্যে পুরো ইউনিয়নে জারি করে দিলাম, যেই জেলে পাবা ধরি আমাদের লইয়া বা। তা আল্লাহর রহমতে শুনি আসছি অনেকটা নিয়ন্ত্রণে আসছে, কথা বলছেন। তা আপনারা এলাকার যারা মুরব্বী আছেন এবং এলাকার যারা বিভিন্ন ক্ষমতা সম্পন্ন আছেন, জাতি দেশ ভবিষ্যৎ কিন্তু ধ্বংসের পথে যাইতেছে। আমাদের সবাই সজাগ থাকা লাগবে। এবং আমার যুবকদেরকে বলবো, বাজার খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে দোয়া করছেন যে যুবকরা আমার দ্বীনের ইসলামের সহযোগিতা করছে, আর তখন বুড়ারা বিরোধিতা করছে। হ্যাঁ যুবক, তোমাদের প্রতি আল্লাহ রাসূলের দোয়া আছে, সেই দোয়ার মধ্যে তোমরা পড়তে চাও না? তোমরা জানো 7 প্রকার লোক কিয়ামতের ময়দানে যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকার লোককে আল্লাহ ডাইকা ডাইকা তার স্পেশাল আরো সেদিন ছায়া দান করবে। কয় প্রকার? যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। এর ভিতরে 1 প্রকার ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহ রাস্তায় আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চালাতে পারবে। হ্যাঁ যুবক বাজান, তুমি কি চাও না যে কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশে ছায়া পাও? যুবকরা বলো, বলো চাই। আল্লাহ আপনি কবুল করে না। হ্যাঁ যুবক, তোমরা যদি যুবক বয়সে আল্লাহর হুকুমের তরিকা অনুযায়ী চলতে পারো, তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়াইয়া দেবে, তোমাদের সম্মানীয় নবীদের মর্যাদায় পৌঁছাইয়া দিবে। কাদের মর্যাদায়? তোমরা কি চাও না যে আমাদের মর্যাদা নবীদের মর্যাদায় পৌঁছুক? আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য দোয়া করছেন। হ্যাঁ মুসলমান সন্তান, তোমরা ইসলামের পক্ষে থাকবা, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকবা, তোমরা মুসলমানদের পক্ষে থাকবা। কথা ঠিক কিনা? আজকে
এই যে দেখো মাদকের মাধ্যমে যুবক সমাজ শেষ হইতেছে, সমাজ শেষ হইতেছে, সংসার ধ্বংস হইতেছে। এই যে আমাদের দেশের ভিতরে মাদক ঢুকতেছে, এটা যদি যারা দেশ পরিচালনা করে এরা যদি নজর রাখে, কোন জায়গায় দিয়ে সুইচ ঢোকার সুযোগ আছে? হ্যাঁ, ঢুকাইতেছে কারা, ঢুকতেছে কিভাবে সব জানে, কথা কয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বন্ধু যারা শুনতেছেন, আমরা সবাই আমাদের সাধ্য অনুযায়ী অন্যায়ের প্রতিবাদে আমরা অবস্থান তৈরি করি, আল্লাহ বরকত দান করবে। কি কথা ঠিক না ঠিক? তাই যেই কথাগুলো বলতে চাইছিলাম যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো দুনিয়ার দিক থেকে কোনো গুণ ছিল না, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের দরবারে সম্মানের কোনো শেষ না। কথা ঠিক কিনা? এই যারা নাকি দুনিয়ার সম্মানে পাগল হয়েছে, আমি সেই বাজানদেরকে বলবো ইতিহাস পড়ে দেখেন, যারা নাকি দুনিয়ার এই পিছনে পইরা আখিরাতকে ধ্বংস করতেছে। মস্তে আশেক মস্তে মাসুক বাদশাহ মালে মস্ত পীরে মস্তে জিরে মস্তে শায়খদার আসরারে মাস্ত। এ দুনিয়াদার পাগল, যারা দুনিয়ার ভিতরে বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা টাকা পয়সা বেশি কামাইয়ের জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি সুন্দর নারী পাওয়ার জন্য পাগল। আর এক শ্রেণীর মানুষ দুনিয়ার ভিতরে বসবাস করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মালিকের পাগল। কি আল্লাহর বান্দারা, এ দুনিয়াদার পাগল। আর দুনিয়া সিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হলো একটা মরক। দুনিয়া হলো একটা মরক। আবার কাল মুখ খুলে বলেন মরক। মরক চেনেন? গরু মরিয়ে গেছে, এই নদীর ফালাই দিয়েছে, ওটা কি কই? কুকুর মরিয়ে গেছে, ফালাই দিয়েছেন, কি কই? তাহলে দুনিয়াটা কাল কেমন জানি মরক। ওই নদীর ভিতরে পানির ভিতরে গরু মরক যখন ভাইসা যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায়? কে দৌড়ায়? কে দৌড়ায়? কুকুর পিছনে পিছনে দৌড়ায়। কখন মরক নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হলো একটা মরগের মতো, এর পিছনে যারা পড়বে আখিরাতকে ধ্বংস করবে, এরা হলো দুনিয়ার কুকুর। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ কাবাউদাতেন, আমার কাছে একটা মাছির পাখনা পরিমাণও মূল্য নাই। মাছির পাখনা, মশার পাখনা। আচ্ছা বলেন তো, মাছির পাখনা 1000, আপনি সেইরা বাজারে নিয়ে যাইবেন 1000 মাছির পাখনা, কয় টাকা বিক্রি হয়? আসতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং দুনিয়ার সম্পদকে মাছির পাখনা মশার পাখনার সঙ্গে কেন তুলনা করলেন? এই মাছি মশাও তো আল্লাহর একটা মাখলুক, কথা কথা আল্লাহ সৃষ্টি করছে না? তাই যদিও নাকি ওটা একটা ছোট্ট, খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু মালিকের কাছে তো একটা গুরুত্ব আছে, হিজরে বলে। তাইলে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আমার মালিকের কাছে কোনো কি নাই, মূল্য নাই। কথা ঠিক কিনা? যাদের কাছে দুনিয়ার মূল্য, আমি সেই বাজানদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলতেছি, ফেরাউনের ইতিহাস পড়ে দেখেন, সাদ্দাদের ইতিহাস পড়ে দেখেন, নমরুদের ইতিহাস পড়ে দেখেন, তামাম দুনিয়ার বড়মিয়া তাদের ইতিহাস পড়ে দেখো বাজান। ইতিহাস তালাশ করলে দেখবা সব ফাঁকি আর ফাঁকি। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় খোদাই পর্যন্ত দাবি করলো, এত বড় শক্তিধর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বনি ছেলে সন্তানগুলো ধৈরা ধৈরা জবাই করছিল, কেউ বলার কোনো শক্তি নেই, এত বড় পাওয়ার। বাজার আমার মালিক ওকে দুনিয়ায় এমন আরামে রাখছিল, 700 বছরের মধ্যে ইতিহাস পড়লে দেখা যায় বাজার ওর একদিন সর্দি জ্বর হয় নাই, এত আরামে আমার মালিক ওকে দুনিয়ায় রাখছিল। ওর বাড়ির দরজায় ইতিহাসে দেখা যায় এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত করে পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে সব রোগ ভালো হয়ে যাইত। এত শান শওকতে আমার মালিক ওকে রাখছিল, ওকে এমন ক্ষমতা আমার মালিক দান করলো। নীল নদীর পারে যাইয়া যখন বলতো, নীল নদীর পানি জোয়ার হও, নদীর পানি জোয়ার হতো, বলতো ভাটা ভাটা। এত বড় ক্ষমতা আমার মালিক দান করছিল। যখন ওর হায়াতের বেড়া শেষ হইয়া গেল, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া
এরপরে চুবাইয়া চুবাইয়া মারছে। ওই সেই ফেরাউনের খোদাইগিরি কোথায়, ওর ক্ষমতা কোথায়, সব নিমিষে শেষ হয়ে গেল। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আমার মালিকের নেয়ামত বেহেশতে যাবে না। ও নিজের বেহেশত তৈরি করলো, বাজানো ওর নাম, ওর নিজের বেহেশত বানাইছে কমপ্লিট দেখার জন্য। দলে বলে যখন গেল, দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়া আছে। এ বুড়াটাকে, বুড়া দাঁড়ায় ডাক দিয়া বলে, সাদ্দাত রে, আমি আজরাইল আজ তোর জান কবজ করার জন্য। বাজার আজরাইলের কথা শোনার সঙ্গে সঙ্গে সাদ্দাতের শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, থর থর কইরা কাঁপে আর ভাঙ্গা গলা বলে, ভাই আজরাইল, বড় শখ কইরা বেহেশত তৈরি করলা, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেব, ওরে খবিস, কথার কথা, আমার মালিক তোকে দুনিয়া পাঠাইছিল মালিকের ইবাদতের জন্য, আর আমার মালিক পরীক্ষার জন্য তোকে স্বাধীনতা দান করছিল। বাজার স্বাধীনতা মানে কি? পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্র দেওয়া হয়, ছাত্রছাত্রী যা মনে করে তা লাগবে। বাজান ছাত্রছাত্রীকে বাধা দেওয়ার কোনো আইন নাই। কেউ যদি পরীক্ষার 3.5 ঘন্টার মধ্যে বসে বসে প্রেম কাহিনী লেখা সময় শেষ করে, গল্প গুজব লেখা সময় শেষ করে, বাজান তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। বাজান যখন ফলাফল বের হবে, দেখবে ছাত্রছাত্রী একেবারে 0 পাইয়া ফেল করছে। ঠিক বাজান তোমাকে আমাকে আমার মালিক দুনিয়ার ভিতরে পাঠাইয়া আমহিল হুমরুয়াইদা, তোকে আমি স্বাধীনতা দান করলাম কেন? পরীক্ষা করার জন্য। এই দুনিয়ায় স্বাধীনতা পাইয়া তুই যেরকম ইচ্ছা সেরকম চলবি, আমি তোকে বাধা দেব না। কারণ যদি আমি বাধা দেই, পরীক্ষার হল থাকবে না। অহাদাই না হুম নাজদাই, তোকে আমি পরীক্ষার হলের স্বাধীনতা দিই, আর তোমাকে আমি 2টা রাস্তা দেখাই দিলাম, ডানের রাস্তা বামের রাস্তা। তুই যদি ডানের রাস্তায় চলতে চাও, ওই চলার মতো শক্তি আমি তোমাকে দান করব। আর যদি বামের রাস্তায় চলতে চাও, তাও আমি তোকে বাধা দেব না। ওই বামের রাস্তা, জাহান্নামের রাস্তায় চলার শক্তি আমি তোকে দান করব। কিন্তু মনে রাখিস, আমার সমস্ত নেয়ামত তোকে আমি দান করলাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। আমার দেওয়ার নেয়ামত চক্ষু দিয়া দেখলি, আমার দেওয়ার নেয়ামত কান দিয়া শুনলি, আমার দেওয়ার নেয়ামত জিহ্বা দিয়া কথা বললি, আমার দেওয়ার নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করলি, আমার দেওয়ার নেয়ামত ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করলি, বড় ধনী হইলে সম্পদ গুছাইলি। আমার দেওয়া নেয়ামত নদীর ভিতরে মাছ উড়িয়া পাক কইরা খাইলি, আমার দেওয়া নেয়ামত গাভীর বান্দার থেকে দুধ দোয়াইয়া পান করলি, আমার দেওয়া নেয়ামত আমি তাকাইয়া দেখি তোর গাভীর একটা বাচ্চা হয়েছে, গাভীটাকে নিয়ে এক জায়গায় রাত্রে রাখলি, বাচ্চাটাকে নিয়ে আর এক ঘরে বাঁধলি, বাচ্চার গলা শুকিয়ে গেছে দুধের জন্য, কইয়া ডাকে। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি বাচ্চাটাকে তুই দুধ খাইতে দেও নাই, দিস না, আমি তোর জন্যই বানাইছি। বন্দা বান্দি মা কেমন জানি ডাক দিয়া বলে, বাচ্চারে, আরে আমাদেরকে মালিক বানাইছে তার বন্দা বান্দির জন্য। ভোরবেলা যখন আমার বান্দের থেকে দুধ দুহাইয়া নিয়ে যাবে, বাকি থাকবে খাইয়া জীবনকে বাঁচাবে, শুক্রিয়া মালিকের আদায় করবি। আমার মালিক ডাক দিয়ে বলে, রে নেমো খারাপ, ওই বাচ্চাটাকে আমি দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম। হাজর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ওরে খবির, আমার মালিক সমস্ত নেয়ামত খাওয়াইলো, আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা তুই বেহেশত তৈরি করছো, আমার মালিকের তো হুকুম হয়ে গেছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড পরে আগে মউত হবে না। আমার মালিকের হুকুম হয়েছে তোকে ধরিয়ে নেওয়ার জন্য, এখন তোকে আর সুযোগ দেওয়া হবে না। এই কথা বইলা যখন হুটা টান দিয়ে নিয়ে যাবে, সাদাদের ধরটা জমিনে ধারাস করে পইরা রইল। এখন তাকাইয়া দেখো, দুনিয়াদার পাগল আমার বাবারা, এখন তাকাইয়া দেখো, ওরো গায়ে মুর্দা কি হালাত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো, তোমার কোমরের টাকা কাইটা নিয়ে
তোমার গায়ের জামা কাইতে ফেলা। ছোট বাচ্চাটা আব্বা আব্বা কইয়া ডাকে, আরে তোমার বুকের ভিতরে ধারাস ধারাস কইরা পড়ে। বাপকে এত ডাকে, বাপ তো আর বাচ্চার ডাকে সারা দেয় না। বাজার খুলনায় গেছিলাম, গোয়ালখালী মাদ্রাসায় কয়েক বছর আগেও প্রতিদিন একদিন নিয়ে তার বাসায় আমাদেরকে নাস্তা করাইতো। আবদুল্লাহ বাজার 2 বছর আগে যাওয়ার পরে এখন দেখি আবদুল্লাহ আসে না, একেবারে অল্প বয়স যুবক ছেলে। আমি জিজ্ঞাসা করলাম আবদুল্লাহ কোথায়? বলে হুজুরও তো আর দুনিয়াতে না। বলে হুজুর, আরে ওকে নিয়ে যখন বারান্দার ভিতরে লাশ রাখলো, আর 2-2.5 বছরের বাচ্চাটা এসে ডাকে আব্বা 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 কইয়া ডাকে। আরে অনেক সময় ডাকার পরে বলতেছে আব্বা ঘুমাইয়া গেছে, আব্বা ডাকে সারা দেয় না। এরপরে বাচ্চা চলে গেল। এ দুনিয়াদার পাগল, ভালো করে মনকে বুঝাও, কোন দুনিয়ার পাগল হইলা? এই দুনিয়া কি দুঃখন স্থায়ী? বাজার রে, প্রায় সময় বলিয়া থাকি, এই বাংলাদেশেও বড় এক ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে 2 ছেলে বাপের লাশ নিয়ে গাড়ির গ্যারেজে ফেলাইয়া রাখলো। ওদিকে সন্তান 2 জন বাপের রেখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে। আরে বাপের দাফন কাফনের কোনো খবর নাই। ওদিকে বাপের রেখে যাওয়ার সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে। আরে ওদিকে বাপের লাশ ফুইলা পয়সা যাওয়ার উপক্রম। এলাকার লোকজন সাদা ধইরা তারপর দাফন কাফনের ব্যবস্থা করলো। ওরা তো সম্পদ নিয়ে ঝগড়ায় লিপ্ত। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, যারা হারামকে হারাম করো না, ঘুষকে ঘুষ মনে করো না, যারা পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়াতে চিন্তাও করে না, যারা টেন্ডারবাজি চাঁদাবাজি কইরা ক্ষমতা দেখাইয়া সম্পদ গুছাইয়া কার জন্য রাইখা দাও। সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয়, তোমার বাড়ির পাশে তোমার কবর যখন দেবে, কবরের পাশে যাইয়া 2 চোখের পানি ছাইরা একটু যে মালিকের কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ কপাল পোড়া, তাও বুঝিতে কপালে জমবে না। বরঞ্চ বাজান ওই ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছে হুজুর এলাকার ভিতরে বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘর থেকে ডাক দিয়া বলে রাত্রে তাকে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। দুনিয়াদার পাগল মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফালাইয়া রাখলো। আরে রাত্রকে রাত্র বলে নাই, বলতে গেলে দিনকে দিন বলে নাই। এত কষ্ট করা টাকার কামাই বাড়ি, তার বাড়িতে তাকে জায়গা দেয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে বাবুনদেরকে বলবো, বাজান মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আমার মালিকের হুকুম অনুযায়ী চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, চোখে পানি নিয়ে কলম নরম করিয়া ইমানকে মজবুত করিয়া কবরে যাবে। কিন্তু বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান তোমাদের শত্রু, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশ্যে শত্রু। বাজার কুরআনুল কারীমের শেষ সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে 2 ধরনের শয়তানের কথা বলা হয়েছে, শত্রুর কথা। একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। বাজার জিন শয়তান তোমার আমার শত্রু, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিন শয়তান কসম কইরা আসছেন, মালিক যেই বনি আদমের উছিলায় আমি চিরতরে জাহান্নামের হুকুম পেলাম, আমি তোমাদের ইজ্জতের জালালের কসম খাইয়া বলছি ওই বনি আদমকে আমি জাহান্নামে নামিয়া সারব না। আমার মালিক বলে ইবলিস তোর এত বড় সাহস, আমার বান্দা বান্দিকে জাহান্নামে নিবি, তুই ভালো কইরা জানিস ধোকার মধ্যে ফালাইয়া আমার বান্দা বান্দিকে পাহাড় পরিমাণ গুনাহ করাবি, এমনকি শিরকির মতো গুনাহ করবি। যখন আমার বান্দা বান্দি খালেস তাওবা কইরা 2 হাত আমার দরবারে উঠাইয়া 2 চোখের পানি ছাইরা যখন আমার দরবারে বলবে এ আমার দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে তোমার দরবারে নাফরমান হাজির, বান্দা বান্দি আমার কাছে মাপ চাইতে দেরি, বান্দা বান্দিকে আমি মাফ করতে মোটেও দেরি হবে না।
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মাহবুবদেরকে বলবো, শয়তান আমাদের জাহির বাহির প্রকাশ্য শত্রু। বাজান, শয়তান শত্রু থেকে আমরা কিভাবে বাঁচবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বইসা বনি আদমকে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দিয়া গুনার ভিতরে লিপ্ত করায়। যেই আল্লাহর বান্দা বান্দি, যেই আমার উম্মতেরা আমার মাওলার জিকির করবে, ওই জাকিরিনের কলবের মধ্যে শয়তান থাকতে পারবে না। বাজান, আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে দূর হয়। আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে দূর হয়। বাজান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেশি বেশি আমার জিকির করো। আল্লাহ রাসূল বলে, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দা বান্দিরা, তোমাদের অন্তরের শান্তি আমি অন্য কোনো জিনিসে রাখি নাই। তোমাদের অন্তরের শান্তি একমাত্র আমার জিকিরের মধ্যে। এই জন্য আমার বাজানদেরকে বাবা, আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে দূর হয়। আর মানুষ শয়তান থেকে কিভাবে বাঁচবো? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বলেন বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাজার বাস্তবতা আছে না নাই? এই যে আমার যুবকরা বিভিন্ন নেশা, বিভিন্ন মাদকে আসক্ত কেন হইল? এই মাদকদের সঙ্গে এবং খারাপ সঙ্গীদের সঙ্গে সংস্পর্শে যাওয়ার কারণে আজকে ওরা কিন্তু খারাপ হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আবার এক শ্রেণীর যুবক দেখবেন, যখন মুয়াজ্জিন ফজরের সময় আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, যুবক পাগলের মতো উঠে ওযু করে নামাজে দৌড়ায়। জোরে বলেন কথা ঠিক না? এ আল্লাহর বান্দারা, সোহবাতের গুরুত্ব আছে না নাই? আমার দাদা রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছি। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, এক মুজাহিদ চরমোনাই দাদাজানকে বলতেছিলেন, হুজুর, আমার ছেলেটাকে যত জিকির শিখাই, যত কালিমা শিখাই, ওইটা বাদ দিয়ে শুধু বলে উলুলুলুলুলু। অর্থাৎ লুলুলু হিন্দুরা যে সন্ধ্যার আগে উলুলু বলে, আমার ছেলে ওইটা বলতে থাকে। তখন দাদাজান বলছিলেন, তোমার বাড়ি কোন জায়গায়? হিন্দু বাড়ির পাশে। বলে, হুজুর, হ্যাঁ, আমার বাড়ি তো হিন্দু বাড়ির পাশে। বলে, তাড়াতাড়ি ওখান থেকে বাড়ি সরাইয়া, যেখান থেকে আজানের শব্দ শোনা যায়, যেখানে মালিকের জিকির শোনা যায়, কোরআন কারীম তেলাওয়াত শোনা যায়, ওখানে নিয়ে বাড়ি করো। যখন তিনি ওখানে বাড়ি করলেন, কয়েকদিন পরে এখন সন্তান বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাত। বাজান, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, চিত্ত বিনোদন নফসে আম্মারার খোরাকি। বাজান, খারাপ সঙ্গে সঙ্গে অনেক মজা পাওয়া যায়, কিন্তু বাজান যত মজা হোক না কেন, ওই মজার কাছে যাওয়া যাবে না। এই জন্য আমার ভাইজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন নফস এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ কইরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে। ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলাও, আর মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাবো রে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়ে মরার লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, কানবে মামা করে, জবাব তো আর দিবা। আল্লাহ
আল্লাহ আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখে এই ঠান্ডার মধ্যেও কষ্ট স্বীকার করিলেন। আল্লাহ আপনার বন্ধরা মজবুত চোখের পানি ফেলাইয়া গুনাহ করলে মাফ করার জন্য কাঁদবে। মালিক দয়া করে আপনাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া আল্লাহ যাদের উসলে মাহফিল হল, যারা মাহফিলের জন্য চেষ্টাকে আপনি সাহায্য করো। আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজরি করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু স্ত্রী পুত্র আত্মীয় স্বজন মেয়েরা যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আমাদের যত মুজাহিদ ভাইরা মা বোনেরা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আল্লাহ সবাই কবরকে আপনি বেহেশতের বাগান, আল্লাহ মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে নিয়ে আল্লাহ পাশে কবরস্থান অনেকে আত্মীয় স্বজন ঘুমাইয়া রয়েছে, দোয়া চাইছে আল্লাহ তাদের দরজা বেহেশতে বন্ধ করে দেয়। আল্লাহ জাগার মালিক বিশেষ করে তার বাপ মায়ের দোয়া চাইছে, আল্লাহ তাদের জন্য দোয়া চাই সবাইকে দিনের শরীর বুঝদান করিয়া দিন দ্বারা সবাই কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ বলছে হুতি মুসলমান সহ তাম দুনিয়া সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন। ইসরায়েল সহ ফিলিস্তিন আল্লাহ সালেমরা যারা জুলুম করতে ওদের নসিব হেদায়েত হেদায়েত দেন, তাহলে আপনাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আমাদের কাছে হককে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।